হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরালে ফুস, তবুও ভাই হইল না রে একটুখানি খুশ। হাইরে মানুষ রঙিন ফানুষ। Welcome to my channel Skill Up English Care. Please subscribe and click the bell icon. এই পুশ কথা থেকে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা আলোচনা করতে পারি। এরকম যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক মেথড, ইউনিভার্সাল ট্রুথ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আর এইটাকে এক কথায় সহজে মনে রাখার টেকনিক হচ্ছে পুশ। অর্থাৎ এই পুশ থেকে আমরা কি কি পেতে পারি? এটা হচ্ছে সায়েন্টিফিক মেথড, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। সায়েন্টিফিক মেথড বলতে বৈজ্ঞানিক ব্যাখ্যা, ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে অভ্যাসগত সত্য। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই তিনটা কোনো একটা থাকে আমরা কিন্তু সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ। দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রাইজের সাথে ওই জন্য এস বাই এস যুক্ত হলো। এরপরে আইস, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ফ্লোট মানে হচ্ছে ভাষা, ওর সাথে আমরা একটা এস দিলাম, অর্থাৎ আইস ফ্লোটস অন ওয়াটার। আর এটা হচ্ছে আই এট আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ এটা অভ্যাসগত কর্ম। আশা করি এই পুশ নিয়ে আর কখনো কোনো সমস্যায় পড়তে হবে না। আজকের পর্যন্ত, নেক্সট আবার কোনো একটা ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।